নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। আজকে নিয়ে এসেছি লোটে মাছের এমন এক লোভনীয় রেসিপি যা দিয়ে এক থালা গরম ভাত অনায়াসেই খেয়ে নেওয়া যাবে, কিন্তু এই লোটে মাছের রেসিপিতে একটিও কাঁটা থাকবে না। তাহলে চলুন দেখে নিই কিভাবে লোটে মাছের কাঁটা বার করে দারুণ লোভনীয় এই রেসিপিটা আমি তৈরি করছি। সবার প্রথমে নিয়ে নিয়েছি 750 গ্রাম লোটে মাছ। মাছগুলোকে আঁশ ছাড়িয়ে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এগুলোকে কিন্তু লম্বা লম্বি রেখেছি, মাঝখান থেকে 2 টুকরো করে নিয়ে নিই। এবারে মাছের মধ্যে আমি দিয়ে দেব নুন হাফ টিস্পুন, হলুদ গুঁড়ো দিয়ে দেব হাফ টিস্পুন, আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো হাফ টিস্পুন। তারপরে ভালো করে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো মাছের মধ্যে মাখিয়ে দেব আর রেখে দেব 10 মিনিট। তারপর চলে যাব পরের স্টেপে। এবারে মিক্সির ছোট জারটা নিয়ে তার মধ্যে নিয়ে নেব রসুন। 18-20 কোয়া রসুন দিয়ে দিলাম। রসুনটা কিন্তু একটু বেশি পরিমাণে ব্যবহার করতে হবে এই রেসিপিতে। দিয়ে দিচ্ছি 6-7টা কাঁচা লঙ্কা, ঝালটা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করবেন। আর দিয়ে দেব 2 ইঞ্চি একটা আদার টুকরো স্লাইস করে কেটে নিয়েছি, সেটা দিয়ে ঢাকনা বন্ধ করে একটু জল অ্যাড করে পেস্ট তৈরি করে নেব। এবারে কড়াই গরম করে তার মধ্যে নিয়ে নেব সর্ষের তেল 4 টেবিল স্পুন। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে ফ্লেমটাকে মিডিয়ামে করে এর মধ্যে দিয়ে দেব কুচানো পেঁয়াজ। 3টে মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে মিডিয়াম টু লো ফ্লেমে ফ্রাই করব 5 মিনিট। পেঁয়াজটাকে 5 মিনিট ফ্রাই করে নিলাম মিডিয়াম ফ্লেমে। এবারে এর মধ্যে দিয়ে দেব আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। তারপরে আরো 2-3 মিনিট মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নেব। আদা রসুন দিয়ে 2-3 মিনিট ফ্রাই করে নিলাম মিডিয়াম ফ্লেমে। এবারে ফ্লেমটাকে একদম লোতে করে এর মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করব। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন, জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন, ঝালটা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে। ধনের গুঁড়ো দিয়ে দেব 1 টিস্পুন, কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, এটা কালারের জন্য। নুন দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন, নুনটা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করবেন। একটা মাঝারি সাইজের টমেটো কুচি এর মধ্যে দিয়ে দেব। মিক্সির বাটি ধুয়ে অল্প একটু জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর মশলাটাকে লো ফ্লেমেই ভালো করে কষিয়ে নেব। এবারে এটাকে ঢাকা দিয়ে মশলাটাকে আরো মিনিট 5 কষিয়ে নেব। 5 মিনিট পর ফিরে আসছি। 5 মিনিট হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপরে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখানো মাছটা এর মধ্যে সুন্দর করে সাজিয়ে দেব। সবকটা মাছ সুন্দর করে সাজিয়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে লো ফ্লেমে 5 মিনিটের জন্য রান্না করব। তারপর ফিরে আসছি। 5 মিনিট হয়ে গেছে। লোটে মাছ খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, মাছগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। মাছ থেকে বেশ খানিকটা জলও বেরিয়েছে। এবার এটা ছুরি দিয়ে এইভাবে আমি মাছের ওপরটা সরিয়ে সরিয়ে নিয়ে কাঁটাটাকে সাবধানে বের করে নেব। ঠিক যেভাবে আমি করছি এইভাবে যদি কাঁটাটা বের করে নেওয়া যায়, খুব ইজিলি সবকটা মাছ থেকে কাঁটাটা বের করে নেওয়া যাবে। এই জন্যই আমি মাছটাকে কিন্তু একদম চারিদিকে সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম, যাতে প্রত্যেকটা মাছ থেকে খুব সাবধানে কাঁটাটাকে বের করে নিতে পারি। মাছের গা থেকে কাঁটা বের করার কাজটা কিন্তু আপনারা ওভেনটা অফ করে নিয়ে তারপরে করতে পারেন, সেক্ষেত্রে হাতে গরম ভাবটা লাগবে না। এই সময়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন। এবারে নাড়তে নাড়তে এটাকে রান্না করব হাই ফ্লেমে, যতক্ষণ না জলটা শুকিয়ে গিয়ে তেল বেরিয়ে আসছে। প্রায় 7-8 মিনিট হাই ফ্লেমে নাড়তে নাড়তে রান্না করলাম। এখন কিন্তু জলটা সম্পূর্ণ শুকিয়ে গেছে আর রান্না থেকে তেল বেরোনো শুরু হয়েছে। এই সময় ওভেনটাকে এবার মিডিয়ামে করে দেব আর এর মধ্যে অ্যাড করে দেব 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা কুচি। ধনেপাতা কিন্তু এই রান্নাটা টেস্টটা খুব সুন্দর করে দেবে। তারপরে আবারও মিনিট খানেক এটাকে নাড়াচাড়া করে নেব। তারপর ওভেন অফ করে দেব। ব্যাস, তাহলেই তৈরি হয়ে যাবে কাঁটা ছাড়া লোটে মাছের ঝুরি রেসিপি। এই রেসিপিটা খেতে দারুণ টেস্টি হয়। গরম ভাতের সঙ্গে সার্ভ করতে পারেন অথবা রুটি লুচি পরোটার সঙ্গেও সার্ভ করতে পারেন। তাহলে দর্শক বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল আর বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।